নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে সুপ্রভাত। সকাল সকাল দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাদের এখন প্রচুর বেল ফুল ফুটছে আর টগর ফুল ফুটছে, সেগুলো দিয়ে আর গাঁদা ফুল আমাদের কিনে আনা ছিল, সেই দিয়ে কিন্তু সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেছে। চাও করে গেছে, চা করে নিয়েছি। আর দেখো এখানে জ্যাম পাউরুটি লাগাচ্ছি। এই জ্যামটা কিন্তু বাড়িতেই বানিয়েছে আমার ননদ, এটা কিন্তু স্ট্রবেরি দিয়ে বানানো। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে, তোমরা না বানালে না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে ঘরে বানানো জ্যামের স্বাদ বাইরের স্বাদের থেকে কিন্তু অনেক গুণ বেশি হয়। তো জ্যাম পাউরুটি আমি এখন খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাজারও চলে এসছে, সমস্ত সবজি চলে এসছে। আর আমার মা পাঠিয়ে দিয়েছিল কচুর শাক, সেই কচুর শাকটা আমার মামুনি সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসছে কিন্তু চিংড়ি মাছ, তাহলে বুঝতেই পারছো তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে। এটা ভাবো কতটা টেস্টি হয়। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা। দেখো কত সুন্দর করে মামুনি এটাকে বানিয়ে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। দেখো প্রায় কিন্তু হয়েই গেছে কচুর শাক রান্নাটা। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে। কেমন আছো বন্ধুরা? আজকে চলে যাচ্ছি, আমাদের আজ একটা নিমন্ত্রণ আছে সাতবাড়ি, তো সেখানে আমরা স্বাদ খেতে যাচ্ছি। আমি আমার শাশুড়ি আর আমার ছেলে চলে যাচ্ছি এখন সাতবাড়িতে। দেখো আমরা সাতবাড়িতে কি করি। যাচ্ছি মাথা তুলছে না, রাতের গাড়িতে বসে কতক্ষণে না ভাবে যাবে গাড়ির অবস্থা। চলে এসেছি সাতবাড়িতে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট মা, ওর আজকে স্বাদ হচ্ছে 9 মাস, হ্যাঁ 9 মাসের স্বাদ। আমরা চলে এসেছি সবাই বাড়িতে। তো ছেলে ওখানে খুব দুরন্ত করছিল, দুরন্ত করার মনে করছিল, তাই কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন ছেলেকে একটু অল্প কিছু সামান্য কিছু খাওয়াবো, মানে ছেলে ওখানে কিচ্ছু খায়নি। খাইয়ে দাইয়ে ওকে একটু বিশ্রাম নেবো, তারপর আবার ফিরে আসছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় দেখো একটু মিষ্টি দই বানিয়ে নেওয়া হচ্ছে। তার জন্য আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে যা যা দেওয়ার মিষ্টি সব কিছুই দিয়ে নিয়েছি। দিয়ে আমি একটা মাটির হাঁড়ির মধ্যে সমস্ত দুধটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি স্টিমে বানাবো। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, সের জন্য কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটাকে কিন্তু প্রথমে আমি মুখটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে আটকেছি, তারপরে পুরো দইটা কিন্তু স্টিমেই হয়েছে। এটার জন্য কিন্তু 24 ঘন্টা টাইম লাগেনি, তারপর খানিকক্ষণ ফ্রিজার করেছি। দেখো পুরো দইটা কিন্তু রেডি। আর এই দইটা হতে হতে কিন্তু আমি পাশে একটুখানি রুটিও বানিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আজকের জন্য এইটুকুই রাখলাম বন্ধুরা।